আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির হয়েছে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি মিরপুর 1 নম্বর গোরস্থানের কাছে আসছি। মহান আল্লাহ আমাদের এই মাটি দিয়ে সৃষ্টি করছে। যখন মাটি দিয়ে আমাদের সৃষ্টি করেন তখন ফেরেশতারা বলছিল যে আল্লাহ, আপনি যে এই মানুষ পৃথিবীতে পাঠাবেন, এটা তো পৃথিবীতে হানাহানি কাটাকাটি মারামারি করব। আল্লাহ তখন বলছিল যে কিছু বান্দা আমার ইবাদত করবো। দেখেন আজকে পৃথিবীতে আমরা আসলাম, মহান আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠাইলো, আমরা কি করতেছি দেখেন, একটু ভাবেন। পৃথিবীতে কাটাকাটি মারানি হানাহানি হিংসা দেমা কাশের জন্য, কার জন্য করেন? কেউ থাকবেন না। আমি আছি, আপনিও থাকবেন না, কেউ থাকবে না। এই পৃথিবীতে যত মানুষ দেখেন, পৃথিবীতে কেউ থাকবে না, সব চলে যাবে। আমার নানা নানি নাই, দাদা দাদি নেই, সব আত্মীয় স্বজন আজকে মাটি দিয়ে তৈরি করছি, কালকে আমরা ওখানে বাসিন্দা। কেউ কবর পাবে, আবার অনেক কবরও পাবে না। কেউ পানিতে চলে যাবে, কেউ পুড়ে যাবে, তাও অনেকে পাবে না, অনেক কিছু পাবে না। তাই ভাই, যতদিন পৃথিবীতে আছেন, যে অবস্থায় থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, সুখে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর তরিকা চলেন। কারণ এখান থেকে আপনি যেন মহান আল্লাহ আজকে আপনার শক্তি দিল, সামর্থ্য দিল, আপনি যদি এখান থেকে কাম না করে যান, আল্লাহর কাজে সঠিকভাবে না করে যান, আপনি ফেসে যাবেন, আমি ফেসে যাবো ভাই। কারণ মহান আল্লাহ আপনাকে আমাকে শুধু একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করছে, শুধু একমাত্র ইবাদত করতে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকে চলতে হবে। এখান থেকে যদি আপনি আল্লাহকে রাজি খুশি না করে যান ভাই, ফেসে যাবেন ভাই। কারণ মহান আল্লাহ বলছে কবরে বিচার আছে। যারা কবরবাসী তারা জানে যে কবরে বিচার হবে। যারা জান্নাতে জান্নাতে সুখে থাকবে, যারা কষ্টে থাকবে, যারা কবরে আযাব তারা অনেক কষ্টে থাকবে ভাই। আল্লাহ যা বলতে হবে, আপনি মারা গেলে বিচার হবে। কারণ এই পৃথিবীতে যখন আপনার চন্দ্র সূর্য আলো দেখতেছেন, গায়ে লাগতেছে, তাপ অনুভব করতেছেন, তাই বাস্তব মহান আল্লাহ কবরে বিচার আছে, কবরে আযাব আছে। তাই ভাই, যে যা বলুক, যে যা করুক, আল্লাহর হুকুম মানুন, নবীর তরিকায় চলুন। আজকে পৃথিবীতে আপনি একটু ভাবেন যে আমি পৃথিবীতে মহান আল্লাহ এই মাটি দিয়ে আপনি আমাকে সৃষ্টি করছে। পৃথিবীর কোনো মানুষ মাটি দিয়ে কেউ কিছু তৈরি করতে পারবে না, শুধু মহান আল্লাহই পারবে। মহান আল্লাহ আমাকে আপনাকে এই মাটি দিয়ে তৈরি করছে, আমরা এই মাটিতে চলে যাব। শুধু পৃথিবীতে আসলাম, কেন আসলাম? আল্লাহ পরীক্ষার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীতে শুধু ক্ষণিকের জন্য আল্লাহ আপনাকে পাঠালো যে আমরা এখান থেকে এই পৃথিবীতে আসি, মাটি থেকে পৃথিবীতে, আমি এখান থেকে এখানে আসছি, এখান থেকে আমি ওখানে চলে যাব। এটাই বাস্তব, এটাই সত্য। যে যত কথা বলেন, মরতে হবে। জন্মে পৃথিবীতে আপনি নিয়েছেন, আপনি চলে যাবেনই, কেউ থাকবে না। কারণ আপনি দেখেন আপনার নানা নাই, নানি নাই, দাদা দাদি, কত আত্মীয় স্বজন মারা গেছে। এই কবরে কত হাজার হাজার মানুষ শুয়ে আছে, আপনি এরকম শুয়ে যাবো, কেউ থাকবে না। তাই ভাই, যতদিন যে অবস্থা থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর তরিকা চলেন। ভাই আমি একদিন অগণ্য মানুষ, মনে আল্লাহ রসুলের ভালো দুটো কথা বলে আমি একদিন চলে যাব। যদি মনে আমার কথা যদি আল্লাহ রসুলের পদে, আলহামদুলিল্লাহ, শুকুর। আর কোনো আমার চাওয়া পার নেই ভাই। এই জন্য বলি, আজকে পৃথিবীতে মানুষ পৃথিবী নিয়ে ব্যস্ত, গাড়ি বাড়ি করেন, সামর্থ্য করতে পারেন আপনার যত দরকার, কিন্তু মহান আল্লাহর হুকুম, নবীর তরিকা চলতে হবে। কারণ এখানে আপনাকে আমাকে সবার আসতে হবে। এই মাটি দিয়ে মহান আল্লাহ সৃষ্টি করে আছে, এখানে আসি, এখান থেকে আমি ওখানে চলে যাব। শুধু ক্ষণিকের জন্য আমি এখানে আসি, ক্ষণিকের জন্য এখানে আছে, এটাই বাস্তবে। আমি যা বলে গেলাম একদম বললো, কারণ আমি কোরআন হাদিস অনুসারে চলার চেষ্টা করি। কোরআন হাদিস বলা গেলো, আপনি একটু ভাবেন, গার বর শক্তি সামর্থ্য কে দেশে? আজকে আমি কথা বলি, আমার যদি হাইতে হাসা, আমি চলতে পারবো না। আমি যে 1 গ্লাস পানি খাবো, হাত কাপ কেঁপে যাবে, আমি ওটা থেকে বসতে পারবো না। এই শক্তি মহান আল্লাহর, আমি সামান্য ছায়া, এই সমস্ত সময় আমার আল্লাহর। এই কোনো ভাবেন, এবং যতদিন আসেন পৃথিবীতে নামাজ পড়েন, নবীর তরিকায় চলুন ভাই। কথা আমার যদি কোনো ভুল হতে থাকে, আল্লাহ ক্ষমা করবেন। আজকের মধ্যে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।